পরমাণু কর্মসূচি থেকে এক চুলও পিছু হটবে না ইরান। প্রয়োজনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যেতেও প্রস্তুত দেশটি। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমনকি ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতিতে কোনো ভরসা নেই বলেও স্পষ্ট করলেন তিনি। পারমাণবিক অস্ত্র তাদের লক্ষ্য নয়, তাই কারো থেকে কোনো হুমকি বা চাপের মুখে এই শান্তিপূর্ণ কর্মসূচি তারা বাতিল করবে না। এছাড়াও ইরানে ইসরায়েলি আগ্রাসনে ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলি হামলায় তেমন ক্ষয়ক্ষতি না হলেও ইরানের 900 মানুষের প্রাণ গেছে। পাল্টা হামলায় নিহত হয়েছেন অন্তত 28 জন ইসরায়েলি। এমনকি 15 জুন ইরানের নিরাপত্তা পরিষদের বৈঠকেও ইসরায়েলি হামলায় মাসুদ পেজেশকিয়ান নিজেও আহত হয়েছেন। এসব হামলার মধ্য দিয়ে দেশটির নেতৃত্ব ধ্বংস করার ব্যর্থ পরিকল্পনা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত হয়েছেন অন্তত 62 জন। হামলার সময় খাদ্য সহায়তার লাইনে দাঁড়িয়ে থাকা 19 জনও প্রাণ হারিয়েছেন। হামাসের যুদ্ধবিরতির প্রতিক্রিয়ায় অসন্তুষ্ট হয়ে কাতার থেকে আলোচনা দল ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। গাজায় 21 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে 101 জনের। এদের মধ্যে 80 জনই শিশু। অনাহারে জ্ঞান হারাচ্ছেন জাতিসংঘের কর্মীরাও। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। ত্রাণ সংগ্রহে যাওয়া ফিলিস্তিনিদের হত্যা বন্ধ করতে আইডিএফকে হুঁশিয়ারি দিয়েছে ইইউ। এর পররাষ্ট্র নীতি বিভাগের প্রধান কাজা কালাস সতর্কবার্তা দিয়ে বলেন, আইডিএফকে অবশ্যই ত্রাণ সংগ্রহে যাওয়া ফিলিস্তিনিদের হত্যা বন্ধ করতে হবে, তা না হলে সব ধরনের বিকল্প জোটটির হাতে রয়েছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। দুই দেশের নিরাপত্তা বাহিনীর সংঘাতে রণক্ষেত্রে রূপ নিয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে, আর আহত হয়েছেন অন্তত 46 জন। জীবন বাঁচাতে থাই সীমান্ত থেকে পালিয়ে গেছে অন্তত 1 লাখ বেসামরিক মানুষ, আর সীমান্তবর্তী গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে কম্বোডিয়াও। উভয় পক্ষকে ধৈর্য ধরতে বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আর চলমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীনও।